আল্লাহ বলেন, আমি বনি আদমকে দুনিয়ার মধ্যে মর্যাদা দান করেছি, স্থলে এবং জলে বনি আদমকে চলার জন্য বাহন দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পবিত্র রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করে দিয়েছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি যে সমস্ত সৃষ্টি দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি সেগুলোর অধিকাংশের উপর আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। মানুষকে বলেছি, ও মানুষ, তুমি হচ্ছে আশরাফুল মাখলুকাত, যত সৃষ্টি পৃথিবীর মধ্যে আছে সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা জীব হচ্ছে মানুষ। সেই মানুষের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে, মানুষের সৃষ্টির যেই বিবর্তন সেটাকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, ওরে মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি মিন সুলালাতিম মিন তিন, মাটির নির্যাস থেকে, মাটি থেকে। তোমার অবস্থান ছিল সেই সরিষা খেতে, তোমার অবস্থান ছিল সেই লাউ খেতে, তোমার অবস্থান ছিল সেই ধান খেতে। সেগুলো খাওয়ার পরে সেই মাটির নির্যাস থেকে আল্লাহ বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোকে নুতফা রূপে বানিয়ে মাতৃগর্ভে রাখার পর সেগুলো শুক্রবিন্দুগুলো, শুক্রকীটগুলো এক সময় আল্লাহ জমাট রক্তে পরিণত করেন। জমাট রক্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সেটাকে জমাট গোশতের টুকরা হিসাবে পরিণত করেন। গোশতের টুকরা হিসাবে পরিণত হওয়ার পর কিছুদিন পর সেটাকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন হাড় হিসাবে সেটাকে পরিণত করেন। হাড় থেকে আল্লাহ বলে ফাকাসাউনাল ইযামা লাহমা, হাড় হওয়ার পর আল্লাহ আবার সেটার মধ্যে গোশতের আবরণ দিয়ে ঢেকে দেয়। আল্লাহ বলেন, সুম্মা আনশানাহু খালকান আখার, এরপর আমি একটা সুনিপুণ সৃষ্টি, অন্য ধরনের একটা সৃষ্টি হিসাবে তোমাকে আমি আবির্ভাব করি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বান্দারে দেখো আমি আল্লাহ কত সুনিপুণ সৃষ্টিকর্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুক দেখেন, চাঁদ দেখেন, সূর্য দেখেন, এই পৃথিবীর মধ্যে চাঁদ দেখে মানুষ আনন্দিত হয়, সূর্য দেখে আনন্দিত হয়। চাঁদকে মানুষ বলে, চাঁদ তুমি কত সুন্দর। সেই চাঁদের ব্যাপারে আল্লাহ বলে, ওরে মানুষ, আমি তোমাকে সেই চাঁদের চেয়েও আরো সুন্দর রূপে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ওনার জামানায় এক ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে ঈসা ইবনে মুসা আল হাশিমি। সেই ঈসা ইবনে মুসা আল হাশিমি, সে ব্যক্তি ছিল খলিফা মানসুরের একজন বড় গভর্নর। ইতিহাসের মধ্যে লেখে, খলিফা মানসুর সেই গভর্নর একবার তার স্ত্রীকে রাত্রিবেলা বলল, ওরে আমার স্ত্রী, তুমি এত সুন্দর, তোমাকে দেখলে আমার নয়নটা জুড়িয়ে যায়। এক পর্যায়ে সে হাসতে হাসতে বলে ফেলল, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে আমি স্বামী, তুমি স্ত্রীকে 3 তালাক দিয়ে দিলাম। এবার ফুকায়ে কেরাম বলে, কোনো স্বামী যদি তার স্ত্রীকে হাসতে হাসতে কৌতুকের ছলেও যদি বলে আমি তোমাকে 3 তালাক দিয়ে দিলাম, তালাক হয়ে যাবে। খেলার ছলেও যদি বলে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, তালাক হয়ে যাবে। কারণ 3টা জিনিস ইসলামের মধ্যে খুবই সেনসিটিভ। তার মধ্যে একটা হচ্ছে তালাক। এই তালাক শব্দ যদি বউয়ের কাছে কোনো স্বামী উচ্চারণ করে, সেটা হোক কৌতুক, হোক সেটা হাসাহাসি, তারপরও সেটা কার্যকর হয়ে যাবে। এবার স্ত্রী স্বামী থেকে পর্দা করে স্বামীকে বলে, স্বামী গো, আপনি তো বলেছেন যদি চাঁদের চেয়ে আমি সুন্দর না হই তাহলে আমি 3 তালাক। এবার আমি কি চাঁদের চেয়ে সুন্দর, নাকি আপনার অতি প্রশংসার কারণে আপনি বলছেন? এবার স্ত্রী যখন তার থেকে পর্দা করে, এবার স্বামী হতাশ হয়ে গেছে, আমি কি আমার স্ত্রীর সাথে আর সংসার করতে পারবো না। ইতিহাসবেত্তাগণ বলে, যখন সে স্বামী খলিফা মনসুরের কাছে গিয়ে বসলো, বাদশাহ, আমি তো আমার স্ত্রীকে বলেছি সে যদি চাঁদের চেয়ে সুন্দর না হয় স্ত্রী 3 তালাক হয়ে যাবে।
এবার খলিফা মনসুর সমস্ত ফুকায়ে কেরামকে একসাথে এনে ডেকে পরামর্শ করলেন, ফতোয়া দেও দেখি। সবাই এক বাক্যে ফতোয়া দিল, স্ত্রী তালাক হয়ে গেছে, এর সাথে আর সংসার করা চলবে না। এবার স্ত্রী তালাক। সমস্ত ফুকায়ে কেরাম সেখানে উপস্থিত। সবার মত যখন একটাই, এই স্ত্রীকে আর কোনোভাবেই রাখা যাবে না, 3 তালাক হয়ে গেছে। একজন অল্প বয়সের ছাত্র, সে সেখানে বসা, সে কোনো কথা বলে না। এবার খলিফা মনসুর সেই ছাত্রকে জিজ্ঞেস করে, আরে সবাই যে একমত দিল, তুমি কি তাদের সাথে একমত কিনা? তুমি তো কোনো কথাই বলো না। এবার ছোট্ট ছেলেটা বলে, আমি সমস্ত ফুকায়ে কেরামের সাথে একমত হতে পারলাম না, কারণ আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে মানুষকে আমি সবচেয়ে সুন্দর গঠন হিসাবে তৈরি করেছি। পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুক থেকে যদি মানুষ সুন্দর হয়, তাহলে মাখলুকের মধ্যে চাঁদও তো একটা মাখলুক, তাহলে চাঁদ থেকে অবশ্যই মানুষ সুন্দর। বাচ্চার জবাব শুনে সমস্ত মুফতিয়ানে কেরাম চুপ হয়ে গেলেন। এবার সেই উজির গভর্নর খুশিতে খুশিতে বাড়িতে ফিরে আসলেন। তার খুশির আর কোনো সীমা থাকলো না। বলে, কি জন্য খুশি হলেন? যে বউ তার তালাক হয়ে গিয়েছিল চাঁদের চেয়ে সুন্দর না হওয়ার কারণে, আজকে কুরআন বলে, আল্লাহ বলে, তোমার বউ চাঁদের চেয়ে সুন্দর, মানে তোমার বউ আর তালাক হবে না। এজন্য মানুষ হচ্ছে চাঁদের চেয়েও সুন্দর। এই পৃথিবীর মধ্যে সুন্দর যত জিনিস আপনি দেখেন, এই সব কিছু থেকে সুন্দর হচ্ছে মানুষ। এই মানুষের মধ্যে দেখেন, এই যে মানুষ, আমরা আমাদের যে চোখ, এই চোখের মধ্যে 1 কোটি রং সিলেক্ট করার ক্ষমতা আল্লাহ এই চোখের মধ্যে দিয়েছেন। এই চোখ দিয়ে আপনি 1 কোটি রংকে আলাদা আলাদা সিলেক্ট করতে পারবেন। শুধু কি তাই, 2 চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে আমি বানায় বলতেছি, বিজ্ঞান বলে 26 কোটি ক্যামেরা আল্লাহ পাক রব্বুল আলামিন 2 চোখের মধ্যে দিয়েছে। এই যে আমাদের জিহ্বা, এই জিহ্বার মধ্যে 100 টেস্টিং বাট আল্লাহ পাক তৈরি করেছেন। তার মানে হচ্ছে 100 জিনিসের স্বাদ আপনি এই জিহ্বার মধ্যে, ছোট্ট একটা জিহ্বা, তার মধ্যে আপনি অনুভব করতে পারবেন। এই যে আমাদের মাথা, এই মাথার মধ্যে 8600 কোটি স্নায়ু কোষ আমাদের মাথার মধ্যে রয়েছে। কত? 8600 কোটি স্নায়ু কোষ আমাদের মাথার মধ্যে রয়েছে। এই কোষগুলো কোন সময় কোনটা কাজ করবে, এই সবগুলো বিন্যাস করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনিই হচ্ছেন সুনিপুণ স্রষ্টা। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তাহলে এই যে পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, এর পিছনে যে কোনো একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। আপনি যদি একটা মসজিদ তৈরি করলেন, এই মসজিদে আজকে মনে করেন গেট লাগাইছেন, মরিচবাতি লাগাইছেন, আপনার কমিটিকে এসে জিজ্ঞেস করলো, আপনারা মসজিদের মধ্যে এত সুন্দর আয়োজন করছেন কি জন্য? কমিটি বলে, জানি না, মানুষে কি বলবে, কমিটি তার সিরা, মাথার সমস্যা, কমিটি পাগল। এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি তাকে জিজ্ঞেস করলেন, কিরে তুমি কোথায় যাও? এবার ওই লোক বলে, আমি জানি না আমি কোথায় যাই। আচ্ছা বলুন তো, সুস্থবান ব্যক্তি ওই লোককে কি বলবে? পাগল বলবে। কারণ যার কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য নাই, আমরা পৃথিবীতে তাকে পাগল বলি। তাহলে যেই আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন, সেই আল্লাহ লক্ষ্য এবং উদ্দেশ্য ছাড়া এমনি এমনি সৃষ্টি করছেন, এটা কখনো হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব বলে, বান্দারে তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি? আল্লাহ বলে, না না, এমনিতেই তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। চিন্তা করে দেখো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। এই পৃথিবীর আসমান জমিনের সৃষ্টির মধ্যে, রাত এবং দিনের বিবর্তনের মধ্যে চিন্তা করে দেখো, ফিকির করে দেখো,
চিনতে পারবে তোমার আল্লাহ তোমাকে কি জন্য সৃষ্টি করেছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, রব বলে যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, শুয়ে বসে দাঁড়িয়ে। আল্লাহ বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে আর বলে রব্বানা, ও আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা, পৃথিবীতে যদি একটা দোকান আমি কোনো উদ্দেশ্য ছাড়া সৃষ্টি না করি, পৃথিবীতে যদি একটা মাইক আমি উদ্দেশ্য ছাড়া না লাগাই, পৃথিবীতে যদি আমি দান খেত কোনো উদ্দেশ্য ছাড়া না লাগাই, তাহলে আপনি আল্লাহ যিনি সব কিছু সৃষ্টি করেছেন সেই আল্লাহ উদ্দেশ্য ছাড়া বিনা উদ্দেশ্যে পৃথিবীর মধ্যে কোনো কিছু সৃষ্টি আপনি করেন নাই। এটা বলে কে? একজন ইমানদার বান্দা। একজন ইমানদার বান্দা বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও আল্লাহ, আল্লাহ আল্লাহ বলে বান্দারে আমি কি এমনি সৃষ্টি করছি? বান্দা বলে না না, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, তাহলে কি জন্য সৃষ্টি করা হলো? আল্লাহ বলেন অপর এক আয়াতে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন এই দুই জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদত এবং দাসত্ব করার জন্য। কি করার জন্য? ইবাদত এবং দাসত্ব করার জন্য। এই যে জিনিসটা, এই ওয়াজ, এই আয়াত কে না জানে? সবাই জানে, তারপরেও মানে না। এখন বলেন জানার নাম কামিয়াবি না মানার নাম কামিয়াবি? শয়তান অনেক জানছে, শয়তানকে বলা হয়তো মুআল্লিমুল মালাইকা, জানতে জানতে এমন হয়েছে আল্লাহ বলে যারে ফেরেশতাদের সর্দার হয়ে যা। তারপরও শয়তান কি সাকসেস হয়েছে, সফল হয়েছে না বিফল হয়েছে? আল্লাহ বলেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি জানছো অনেক, মানো নাই, তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও। তাহলে আমি আপনি কিভাবে মনে করি আমি জানি অনেক, মানি না, নামাজের কথা জানি ফরজ, নামাজ পড়ি না, রোজা জানি ফরজ, তারপরও দোকানে লুকায় বিড়ি খাই, সিগারেট খাই, সব আমি জানি, তারপরও আমি মানি না, তারপরও আমি আশা করি, নিজেকে দাবি করি আমি ইমানদার। আল্লাহ বলেন তোমার চেয়ে বোকা পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন বান্দারে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আর যে ইবাদত করে তাকে বলা হয় আব। মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মানুষ হচ্ছে আল্লাহর বান্দা। এই দুনিয়াতে যত নবী আগমন করেছেন সমস্ত নবীরা নিজেদের পরিচয় দিতে গিয়ে বলেছেন আবদুহু ওয়া রাসূলু, আমি হচ্ছি আল্লাহর আব, প্রথমে আমি হচ্ছি আল্লাহর গোলাম, তারপর হচ্ছে আমি আল্লাহর রাসূল। কালিমায়ে শাহাদাতে আমরা বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, প্রথমে আমরা বলি আগে রাসূল হচ্ছে একজন বান্দা, তারপর হচ্ছে উনি রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সারা রাত নামাজে দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেললেন। সকালবেলা আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনের না কোনো গুনাহ আছে, সামনে না কোনো গুনাহ হবে, সমস্ত গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিয়েছেন, তারপরেও আপনি সারা রাত্র নামাজ পড়েন কি জন্য? আল্লাহর হাবিব উত্তরে আম্মা জান আয়েশাকে বললেন আফালা আকুনা আবদান শাকুরন, ওরে আয়েশা আমি কি আল্লাহর কৃতজ্ঞবান বান্দা হব না? তাহলে আমার রাসূল নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন তিনি একজন বান্দা। হযরত ঈসা আলাইহিস সালামের মাকে যখন সবাই অপবাদ দিতে শুরু করলো, চতুর্দিক থেকে যখন বলল এই বাচ্চা তুমি কোথায় পেয়েছো, বাবা ছাড়া কি সন্তান হয়, স্বামী ছাড়া তোমার সন্তান কিভাবে হলো? এবার মারিয়াম আলাইহিস সালাম লোকদেরকে আশারত ইলাই ইশারা করে দিলেন হযরত ঈসা আলাইহিস সালামের দিকে। এবার লোকেরা বলতেছে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আরে এই বাচ্চার দিকে ইশারা করে কি দেখাও, আজকে মাত্র জন্ম হলো, সেই বাচ্চা কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিতে গিয়ে প্রথম যেই বাক্য বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা আলাইহিস সালাম জন্মে থেকে ভূমিষ্ঠ হওয়ার পরই মানুষের কাছে পরিচয় তুলে ধরলেন আমি হচ্ছি আল্লাহর বান্দা। তাহলে আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আল্লাহর বান্দা। আর আল্লাহর বান্দারা আল্লাহর দাসত্ব করবে তাহলেই না বান্দা। যদি আপনি কাজ না করেন তাহলে কি আপনি
কাজ না করলে কি আপনি কখনো কর্মী হতে পারবেন? আপনি কাজ করেন না, আপনি কর্মী হবেন কিভাবে? আপনি যদি কাজ করেন তাহলেই না আপনাকে কর্মী বলবে। আপনি যদি দাসত্ব করেন তাহলেই না আপনাকে দাস বলবে। আর দাসের আরবি হচ্ছে আব্দ। আপনি যদি ইবাদত করেন তাহলেই আপনাকে বলবে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। এজন্য আল্লাহর ইবাদত করা হচ্ছে আল্লাহর বান্দার সবচেয়ে বড় পরিচয়। আল্লাহর ইবাদত কি জিনিস এটা বোঝার জন্য বুঝতে হবে। অনেকেই মনে করি নামাজ পড়লাম এটাই বুঝে আল্লাহর ইবাদত, গোপনে গোপনে সে সুদ খায়। অনেকেই মনে করি নামাজ পড়লাম এটাই বুঝে আল্লাহর ইবাদত, আবার বুড়ো ক্ষেতের আরেক ভাইয়ের ক্ষেতের লাইল গিয়া কাটে। অনেকেই মনে করি রোজা রাখলাম এটাই বুঝে ইবাদত, অথচ আরেকজনের টাকা মেরে খায়। অনেকেই মনে করি জাকাত দিলাম এটাই বুঝে ইবাদত, অথচ সে অন্য মানুষের থেকে টাকা মেরে এরপরে গরিব মানুষদেরকে জাকাতের শাড়ি বিলায়, বুঝায় আমি জাকাত দিই। ইবাদত কি জিনিস আল্লাহ কোরআনে বলেন, মা আতা কুমুর রাসূলু ফাখুযু। ওরে বান্দা, ইবাদত কি জিনিস শুনে রাখো। আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন সেটাকে গ্রহণ করো, এটা হচ্ছে ইবাদত। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর আমার রাসূল যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো, এটার নাম হচ্ছে ইবাদত। তাহলে আমার কথা বুঝলে আপনি বলুন, সুদ না খাওয়া এটা কি ইবাদত কি না? অবশ্যই সুদ না খাওয়া ইবাদত। ঘুষ না খাওয়া ইবাদত কি না? ইবাদত। নামাজ পড়া যেরকম ইবাদত, সুদ না খাওয়া এরকম ইবাদত। রোজা রাখা যেরকম ইবাদত, ঘুষ না খাওয়া ওই রকম ইবাদত। যাকাত দেওয়া যেরকম ইবাদত, আরেকজনের ক্ষেতের আইল না কাটা ওই রকম ইবাদত। এক কথায় আল্লাহ এবং আল্লাহর রাসূল যা করতে বলেছেন সেটাকে করা, আর যা ছাড়তে বলেছেন সেটাকে ছাড়া, এটার নামই হচ্ছে ইবাদত। এখন যারা নাকি আল্লাহর ইবাদত করবে, যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হবে, তাদের কি পুরস্কার? এক নাম্বার পুরস্কার সূরাতুল কুরাইশের মধ্যে আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কুরাইশদেরকে ইঙ্গিত করে বলে, মক্কার কুরাইশরা দেখ, এই ঘরটা দেখ, কাবা ঘরটা দেখো, এই ঘরের মালিকের ইবাদত যদি করো তাহলে এই ঘরের মালিক তোমাদেরকে দুইটা জিনিস দিবেন। আল্লাযী আত'আমাহুম মিন জু, যেই মালিক তোমাদেরকে ক্ষুধার্ত হলে খাবারের ব্যবস্থা করে দিবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, তোমরা যদি ভয়ে থাকো আল্লাহ তোমাদের ভয় থেকে নিরাপত্তা দান করবেন। তাহলে যারা আল্লাহর ইবাদত করবে তাদের প্রথম পুরস্কার হচ্ছে দুইটা দুনিয়াতে। একটা হচ্ছে তাদের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়ে দিবেন। দুই নাম্বার হচ্ছে তারা যখন ভয়ে শঙ্কিত হবে সেই ভয় থেকে নিরাপত্তার দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা পুরস্কারের কথা আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দুনিয়াতে বলবে আমার রব হচ্ছে আল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমার মাবুদ হচ্ছে আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথা বলে কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েই শেষ না, পড়ার পর সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পড়ার পর সে ফরজ 30টা রোজা রাখে, পড়ার পর সামর্থ্য থাকলে হজ করে, পড়ার পর টাকা থাকলে যাকাত আদায় করে, এটা পড়ার পর সে সুদ খায় না, এটা পড়ার পর সে ঘুষ খায় না, এটা পড়ার পর সে অন্যের ক্ষেতের আইল কাটে না, এটা পড়ার পর সে মানুষকে কষ্ট দেয় না, এটা করার পর এভাবেই সে চলতে থাকে সুম্মাস্তাকামু, মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু যখন তার সামনে চলে আসবে, আসমান থেকে ফেরেশতারা তার সামনে চলে আসবে, সামনে চলে এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আরে বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার দুনিয়াতে কোনো ভয় নাই। আজরাইল এসে বলবে, বান্দারে তোমার কোনো ভয় নাই, তুমি হচ্ছে আল্লাহর খাঁটি বান্দা। ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হও না। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ব্যাপারে প্রতিশ্রুতি আল্লাহ পাক দুনিয়াতে তোমাকে দিয়ে দিয়েছিলেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়ার মধ্যেও তোমাদের বন্ধু, আখিরাতেও তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এই জান্নাতের মধ্যে যা চাইবা, মন যা চাইবে তা পাইবা।
তোমরা যা কিছু আবেদন করবা সাথে সাথে আল্লাহ তোমাদের সামনে উপস্থিত করে দিবেন। নুজুলাম মিন গফুরির রহিম। দুনিয়াতে কষ্ট সহ্য করেছো, দুনিয়াতে নির্যাতন সহ্য করেছো, দুনিয়াতে সুদ খাও নাই, অনাহারে থেকেছো, দুনিয়াতে ঘুষ খাও নাই, না খায়া জীবন যাপন করেছো, দুনিয়াতে যাকাত দিয়েছো, অর্থ ব্যয় করেছো, এর পুরস্কার স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রিত জান্নাতে তোমরা দাখিল হয়ে যাও। এজন্য আল্লাহ পাকের সেই প্রতিশ্রিত জান্নাতে যেতে হলে আল্লাহ পাকের রব্বুল আলামিনের খাঁটি বান্দা হিসাবে আমাদেরকে পরিচালিত করতে হবে, তাহলে আমাদের দুনিয়া ও আখিরাত সফল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।